বলে নিই। আচ্ছা, এই টাক নিয়ে কোনো টেনশন নেই তো? না না, কোনো টেনশন নেই। এবছর তো আনন্দের খবর আছে। আমি গ্রিন রুমে ছিলাম, একজন বন্ধু কি আমাকে বলছেন, শম্ভুদা। আমি হ্যাঁ দাদা। বলে দাদা এই মাথাটা কি আপনার অরিজিনাল নিজের মাথা? আমি বললাম দাদা এটা একটা কথার কথা। না দাদা, এই মাথাটা আমার না, এটা আমার দাদুর মাথা। আমার বাবা তার বাবাকে প্রচুর ভালোবাসতেন। আমার দাদু মরে যাওয়ার পর আমার বাবা পুড়ে নিয়ে ওই মাথাটা নিয়ে আমার এখানে লাগিয়ে দিয়েছে। এখন আমি আমার নিজের দাদু। কি টেনশন কত, মানে ঘটনাটা হচ্ছে। আচ্ছা, একটা কথা বললেই আপনারা বুঝতে পারবেন। এই টাক মাথায় যদি উকুন ঘুরে, না না মাথায় উকুন ঘুরতে পারে, এতে আবার হাসির কি আছে? এই টাক মাথায় যদি উকুন ঘুরে দেখলে কি মনে হবে? মনে হবে যেন ফাঁকা মাঠে কেউ টোটো চালানো প্র্যাকটিস করছে। সে টোটো চালাক আর যাই হোক, আগে দেখুন যে আমি কত বড় কপাল করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। দাদা বিশ্বাস করুন, আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তাহলে বলবেন সমুদা এটা একটা কথার কথা, কি করে বুঝবো? খাবার পরে জল দিয়ে কপাল ধুতে গেলে টাকে জল চলে আসে। এটা পুরোটা টাক না পুরোটা কপাল আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারছি না। যেমন পরশু দিনের কথা বলুন, পরশু দিন আমার বউর মাথা থেকে 3টা উকুন আমার মাথায় চলে এসছে। এসে তো একটা উকুন পালিয়ে যাওয়ার জন্য ছটপট 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 করছে, আর একটা উকুন বলছে কি রে পালিয়ে যাচ্ছিস কেন? বলে দেখ না, এখানে জঙ্গল কেটে পরিষ্কার করেছে, মনে হয় নতুন বিল্ডিং উঠবে। আর একটা উকুন বলছে না, মনে হয় 100 দিনের জবে লোক দিয়ে মাটি ভরানো হয়েছে, পরে বিল্ডিং হবে, আজকে একটু পিকনিকটা সেরে নিই। দাদা এটা পিকনিকের মাঠ। কত টেনশনের মধ্যে আমি রয়েছি। আজকে টেনশন নয় নাকি, আমার এই পরিষ্কারের জন্য আমার একটা সুবিধাও আছে। সুবিধা কি জানেন? আমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমার কাজ সঙ্গে সঙ্গে পাকা হয়ে যায়। কেন বলুন তো? সবাই বলে দেখ যার মাথা এত পরিষ্কার সে তো কাজটাও পরিষ্কারভাবে করবে, একেই জয়েন কর, একেই। দাদা টিটকারি করছে না, কাজে জয়েন করাচ্ছে আমি নিজেই জানি না। তবে শুধু আমি একা পরিষ্কার করি না, আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়। তাহলে অনেকে বলবেন শম্ভুদা বৌদিমণি টাক পরিষ্কার করে? না দাদা, পরশু দিন ঘুম থেকে উঠে দেখি আমার মোটা মানিব্যাগটা গোটা পরিষ্কার করে দিয়েছে। বৌদি আরও হাসছেন, মানে পরিষ্কার করছে কিন্তু পদ্ধতি আলাদা। কি করবেন? অনেকে আবার বলবেন শম্ভুদা বৌদিমণিকে দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলেন। দাদা একটা কথা বলি, শুধু আমি একা বিবাহিত নয়, এখানে অনেক বিবাহিত পুরুষ আজকের অনুষ্ঠান দেখার জন্য এসছেন, যিনারা বিয়েও করেছেন। আপনারা বিশেষ করে জানেন যে বউ এমন এক ব্যক্তি যার কথা বললে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না। কি দা ঠিক কিনা? হ্যাঁ, আপনি বিয়ে করেছেন মানে জানেন কত টেনশনের মধ্যে আমাদের থাকতে হয়। তবুও বলে নিই, যে সকল বন্ধুরা বিয়ে করেছেন দেখবেন 70% বিবাহিত পুরুষদের বাড়িতে টুকটাক ঝগড়া লাগলেই বউয়ের কাছ থেকে এই কথাটা শুনতে হবেই, আর বউ এই কথাটা বলবেই ঝগড়া লাগলে। কোন কথাটা বলে? তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল, তোমাকে বিয়ে না করে আমাকে প্রথম যে দেখতে এসেছিল তাকে যদি বিয়ে করতাম আজকে আমি স্ট্যান্ড হয়ে যেতাম। তো দাদা সে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয়, আর যত ঝামেলা সব আমার আপনার মিউজিশিয়ান বন্ধু সাউন্ড অপারেটর আমাদের কত কষ্ট।